নবীনগরে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন। ঘটনার সূত্রে জানা যায় যে এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার বড়িকান্দি ইউনিয়নের থুল্লাকান্দি বড়বাড়ির মুস্তাক আহমেদের ছেলে রিফাত গত 14 জুন রাত 8 ঘটিকার সময় বাড়ি থেকে বের হয়ে বাড়াইল দাসপাড়া গ্রামের সমীর দাসের বাড়িতে যায়। রাত 10:30 থেকে 11:30টার মধ্যে সলিমগঞ্জ ইউনিয়নের বাড়াইল সমীর দাসের বাড়িতে রিফাতকে চতুর্দিকে থেকে ঘেরাও করে একদল অস্ত্রধারী এলোপাথারি গুলি চালাতে থাকে। তারপর খুনিরা তার হাত পা কেটে নরসিংদী জেলার করিমপুর ইউনিয়নের রসুলপুর সুটকিকান্দি 0 পয়েন্টের চরে তার লাশ ফেলে রাখে। এই সংক্রান্ত বিষয়ে গত 18 জুন মুস্তাক আহমেদের মেয়ে শাহাদাত হোসেন সোহাগের স্ত্রী মুক্তা নবীনগর থানায় বাদী হয়ে 17 জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন। নূরজাহানপুর গ্রামের মৃত সুদন মিয়ার ছেলে মুন্নাফ ওরফে মনেক মিয়া ও তার 2 ছেলে সুমন মিয়া, রুমনা মিয়া সহ সাধারণ মানুষকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগে মানববন্ধন করেছে নূরজাহানপুর ও বড়িকান্দি ইউনিয়নবাসী। মানববন্ধনে বক্তব্য রাখেন আব্দুল বাতেন, খাদিজা আক্তার, আমেনা বেগম ও মামলায় অভিযুক্ত মাসুম মিয়া। উপস্থিত ছিলেন নাসির মিয়া, দেলু মেম্বার, শিপন মেম্বার, সোহাব আলী সর্দার, খাদিজা আক্তার ও আমেনা আক্তার সহ আরও অনেকে। মানববন্ধনে বক্তারা বলেন, বিল্লাল এসপির দাপটে এর ভাই এমরান মাস্টার, সাদ্দাম ও ইলিয়াস এরা প্রকাশ্যে গণিশাহ মাজারে বোম ফুটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। এদের ভয়ে আমরা ঘুমাতে পারি না। এরা মাজার দখল করতে আসে। মুন্নাফ সাহেব মাজারের উন্নয়ন করতেছে, এটা তাদের ভালো লাগে না। সোহাগ তার শালাকে মেরে মিথ্যা মামলা দিয়ে আমাদেরকে হয়রানি করতেছে। এই মিথ্যা মামলা প্রত্যাহার করে সঠিক তদন্ত করে এর খুনিদের বের করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন। উল্লেখ্য যে গত বছর 1 নভেম্বর মান্নাফ ওরফে মনেক মিয়ার ছেলে শিপনকে গণিশাহ মাজারের পিছনে নাস্তার দোকানে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়। এতে অভিযুক্ত ছিলেন একই এলাকার বিল্লাল, এমরান, সুহেগ, রুবেল, আব্বাস, আরাফাত। এ মামলার মোড় অন্যদিকে নিতেই রিফাতকে হত্যা করা হয় বলে অভিযোগ করেন তারা।